মসজিদ বানাইয়া খালি সুন্দর করে বানাইয়া তৈলে হয় না, এখানে বানানি হয়েছে, এখানের লগে আমরা খুরাকও দিতাম কোকা ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিত, কই না আমিন। এখন তো মসজিদে যাইতে হইলে আগে বাস যাওয়া লাগবো, আপনার দেখা দেখি ফুয়া যাইতো হাসানান এক বেটা তার এক ফুয়ায় তার বাফরে কিলাই কিলাই মসজিদের দরজা টানছে, বারিন্দার তুইয়া গেছে কি নমাজ পড়িয়া মানুষ কইলা রে বো অতখান কিলাইয়া অনো আনি তুইয়া গেল, আরেক ধাক্কা দিলে তো মেরাবো আড়াই দিল অনে ইনু তুইয়া গেল কি। ওই সময় বাপে উঠিয়া কইল না, এর কারণ আছে, আমি তার দাদারে কিলাইয়া একদিন অন্য আসলাম। পাফে বাফরে এর লাগি সংক্ষেপে উদাহরণ দিলাম, বাপ নমাজি লিখুয়া নমাজি মনে রাখবা। এর বাদেও হাজারো বাপ নমাজি আছেন, কিন্তু অনেক ছেলেরার কারণে মুখ দেখাইতে পারত না, এগুলা ঘটনা আছে না নাই? প্রকৃত নমাজি বাপ কিন্তু ফুয়াই দাঁড়ে দিনায়, এর অর্থ হইল আপনার কোন ত্রুটি আছে। আপনি আল্লাহরে কান্দিতরা না কইতরা না, আপনি নিশ্চয় কিতা ভুল করছেন আল্লাহর দরবার, আপনি কান্দইন আল্লাহরে কইন আওলাদরে প্রতিষ্ঠিত করা হইয়া থাকলো, আওলাদ পাওয়ার গুণ হইব ওটা। আওলাদ 10 গু ভাইয়া, এগু বালিশে উঠিছে উতরে দিয়ে, এগু হইস মে দেগু চকির তলে, এগু পালঙ্কর তলে, ইটা দিয়ে কোনো লাভ নাই। আওলাদ যদি খামো লাগি যায়, হ্যাঁ মেসা হইতে পারছে না, বালা শিক্ষিত মাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ কই, হ্যাঁ ইঞ্জিনিয়ার হোক, অফাসিয়ার হোক, সাব রেজিস্ট্রার হোক, ওকিল হোক, মানে প্রতিষ্ঠিত হইতে লাগবো। খালি মেসা বিয়ান হইয়া দিনের খেদমত করতো তাও আমি জরুর মনে করিয়ান না, কিন্তু মুসলমান হইলে তো তার দিনের মধ্যে প্রাধান্য থাকতো বরহক। এটা হইল পারফেক্ট কথা, যে মুসলমান যদি আপনি হইয়া থাকেন, দিনদার হইয়া থাকেন, তাহলে আপনি যতটা করেন না কেন আপনি সামনে রাখিয়া প্রাধান্য দিতে আপনার দিন দে সুবহানাল্লাহ। ও সিন্নি বাটিতে সময় আপনি দিন দে আগে রাখতা, বলে আমার দিনে কিতা কইছি, ওয়াজ আজকে করাইতে আমার দিন আগে রাখতা, বিয়া বাড়িতে গেছেন আপনার দিন আগে রাখতা, টাউনও গেছেন বাজারও গেছেন আপনার দিন দিলর মাঝে আগে রাখতা, দিন ওখান আমার নবী যে দিন রাখিয়া গেছেন সুবহানাল্লাহ। দাঁত দিয়ে কামড় মারিয়া সাহাবি হলে দিন প্রতিষ্ঠিত করছে। ছোট অনেক আগর দেখা আমার হয়তো ভুল হইতে পারে, আতিকা 2 সাহাবি, একজনের বাড়িতে খামো গেছলে, একজন বাসায় সেদ মারি হাত কাটি লিছে, বালটি কইলে রে বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন দিনর লাগে সাহায্য করা লাগে, হ্যাঁ গেছেন গিয়ে জালিম বাসার বাড়িতে খামো, দারোয়ানে বুধবাইছে ই বাড়িতে গিয়ে আজিরা করিয়া খাম করিয়া নিয়া ইগে দিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। এর বাদেও গিয়ে বালতিতে কি এই কুটুমুটি চাবিয়ে বালতি দিয়ে পানি তুলটা ইন্দারাতে গিয়া একটা বালতি তুললে বদলা একটা খাজুর দে ভাই, ওলা ফুড়াইয়া লাগছে। আজকের দিনে কোনো বেটার ইন্দারাতে কি পানি তুলিয়া দিবাইনি, এক বালতির বদলে এক খাজুর যদি কয়, এখন যদি 10 বালতি হইতে 10টা খাজুর কেউ যাইবাইনি তুলাত, ইটা মারি ভালো গিয়ে। এর বাদে দারোয়ানে বুধবাইছে ইগিয়ে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই বাড়ির খাম করি আজিরে অগুন দিত, বালতি তুলা মারছেন, আত সেদ মারি হাত ফালাই দিছে, আতে আর বালতি ইন্দারাত গেছে কি। এরপরে সাহাবি ভিতরে ঢুকছেন, ইন্দারার ভিতরে টেমা পাথরের ডিজাইন আছে, ও তার ডাইন ফাও দিছেন, বাউ ফাও দিছেন, তলে দিয়ে গেছেন, আইসন গেছেন, এর বাদে ফাও দিয়া বালতির রসিরে ফাও দি তুলছেন, ফাও দি তুলিয়া নিয়ে এক হাত রয়েছে, ওয়া তো লাগাইছেন, ওয়া এখন ইয়াত দিয়ে বালতি তুলেন, তে ইন্দারাত ধরতে পারত না, কষ্ট করি মুরাই ইন্দারার রসিয়া নিয়ে দাঁত দি কামড় মারি দিয়েছেন সুবহানাল্লাহ। ওটা করিয়া 40 বালতি পানি তুলছেন, 40 বালতির বদলা ইবাড়ির বাসায় তানে মাত্র 40টা খাজুর দিছে সুবহানাল্লাহ। ও 40 খাজুর লইয়া আল্লাহ নবীর দরবারও কুটুমুটি সাহাবী গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুবারক আওয়াজ আইছে আমার কানো, আপনি কইতরা দিনের লাগি সাহায্য করা যাইতো, আপনার আওয়াজ আমার কান পর্যন্ত আইছে, দিনের সাহায্য করতাম, কিয়ামতের দিন আমারে আল্লাহ আমারে আন্দা বানাই লিবা, আল্লাহ আমারে আটকাই লইবা, আপনার আওয়াজ তো আমার কানো আইছে, আমি কিতা দিয়ে সাহায্য করলাম, আমার তো সাহায্যের কিচ্ছু নাই। ও আমিও তো কষ্ট করিয়া আমিও খাজুর গুণ লই আইছি। রাসূলুল্লাহ ফরমাইলা আমার ও সাহাবীর জীবন আদর্শ কোনো মানুষে যদি তার জীবনে বাস্তবায়িত করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জান্নাতের মালিক বানাই দিবেন সুবহানাল্লাহ। আসেনি ইলে আমরা কতজন দিনদারিতা গইলেছ, কতজন আছে, হ্যাঁ ভালো কথা, স্কুলও বাচ্চারে পড়াইয়ার, সাইকেল দিয়ে বইয়া নিয়ে দিয়ার, মাদ্রাসারে ঘুরে কতদিন নিয়ে দিয়ার, মসজিদ তোকে দেখো এটা মুসলিমে বেশি বেটিনতে ওর তারে কুদাইয়ে নিয়ে দিন, বেটাই নিবে বেশ যাই না,
এই সময় আবো কুয়াও বাংছে না, তারা হারছেন 3 মান খাইয়া বিড়ি। এলা ঘটনা আছে। এর লাগে আমরা ওটা কিছু বাদ দেই, বাদ দিয়া দিনদারিত প্রাধান্য দেই। দেখবা ইনশাল্লাহ আমরা দেশের রৌনক ফুটিব, আমরা দেশে অভাব যাইব, কাটাকাটি মারামারি হানাহানি, দুইজনের দুশ্মনী হিংসা হাসদতা আমরা ভিতরে থাকি বার হইব। আল্লাহ তাআলা তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম সূরা বাকারার 127 নম্বর আয়াত, ও আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখরা, আপনারা জানা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান বিবি হাজেরা আর ইসমাইল দে সাফা মারওয়ার ফাড়ত তুইয়া মিশর রওনা দিছে। মিশর রওনা যাইতে সময় হযরত হাজেরা জিকাইন, ও স্বামী, এই পাহাড়ের মাঝখানো আমারে আর আমার দুধর বাচ্চা ইসমাইল দে তুইয়া যারা কিতা ব্যাপার। বারবার হযরত হাজেরা জবাব দেন, মাতন কিচ্ছু কইন না। ইব্রাহিমে কথা কইন, ইব্রাহিমে মাতন না। লাস্টে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে হাজেরায় কইলা, ও গো প্রাণের স্বামী, ও যে জঙ্গলের মাঝে বাঘে খাইব, শ্রীকালে খাইব, সিংহে খাইব, না কেন জিনিসে আমারে দেখবো জানিয়ার না। ওরে প্রাণের স্বামী, একটা বার কও চাই, আইজ আমারে আর আমার ফুয়ারে জঙ্গল তুইয়া যারায়, ইটা তোমার হুকমে তোরায় নি না আল্লাহর হুকমে তোরায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিন, কইন প্রাণের স্ত্রী, আমি ইটা আমার হুকমেই ফাড়োর মাঝে তুইয়া যাইয়ার না, আমি তোমারে আর আমার ফুয়ারে আমার আল্লাহর হুকমে তুইয়া যাইয়া। ও কথা হযরত হাজেরা হুনতা করে জিকাইলা। এখন হুনিয়া হযরত হাজেরা কিতা কইতরা হুনো মুসলমান। হযরত হাজেরা যখন শুনছেন স্বামীয়ে কইছেন, আমি আমার আল্লাহর হুকমে তোমার দান্ডে ফাড়ো তুইয়া যাইয়ার। হাজিরা একজন বেটি মানুষ রে বা, হুনো। হযরত হাজেরা এই কথা কোয়ার জবাব হুনার লগে লগে তাফসীরের মাঝে লেখরা, হাজেরা উঠিয়া জবাব দিছেন তান প্রাণের স্বামীরে, ইজান লা ইউদাইয়ুনাল্লাহ, ও প্রাণের স্বামী, তুমি যদি আল্লাহর হুকমে আমারে আর আমার ভুয়ারে ফাড়ো তুইয়া যাও, আমি হাজেরা বিশ্বাস করি আর আমারে আর আমার ভুয়ারে আল্লাহর যাতে কোনো ক্ষতি করতে না। অত দৌড়ো আসলো হযরত হাজেরার ইমান দে স্বামী কইতরা, আমি আল্লাহর হুকমে তোমার তান্ডে ফাড়ো তুইয়া যাই। আর অত কঠিন বিপদের সম্মুখীন হযরত হাজেরা কইতরা, আল্লাহর হুকমে যদি তুমি ইশারায় তুইয়া যাও, তে আমি আর আমার ভুয়া ইসমাইল ডি আল্লাহ বিপদী বানাইতা না, আসাও বিপদী বানাইছেন না। ইতিহাস রাখছেন আল্লাহর যাতে জমজমর ফানি উঠিল ইব্রাহিমর ফাওর কুসায়। সুবহানাল্লাহ। মা হাজেরা আইয়া বান দিলা, জমজম কইলা, হ্যাঁ, আল্লাহর নবীয়ে কইতরা, যদি হাজেরায় ফানি বান দিয়া আটকাইতা না, তাহলে বিশ্বর জমিন জমজমর ফানিয়ে বুড়াই লইল। বুঝা গেছেন? কাবা শরীফের পূর্ব পাশে আবে জমজম হাউজ আছে, কত পশু পঙ্খী কায়রে পানি, তবু পানি পুরায় না, নূরেতে গুলজার মদিনা। এটা ছোট রুতা গজল কইতা, তারা রঘু নিয়া হইয়ার, কত লক্ষ লক্ষ মানুষে খায় রে পানি, তবু পানি ফুরায় না, নূরেতে গুলজার মদিনা। কাবা শরীফের একটি পাশে হজরে আসদ পাথর আছে, ওই পাথরে চুমা দিলে গুনাহ থাকে না, তোমরা যদি যাও গো মদিনা। সুবহানাল্লাহ। ইমাম হেদায়ার মুকদ্দিমাত লেখরা, হেদায়া কেন কঠিন আছে রে বা, হেদায়া কিতাব জাগান, ওখানোর মুকদ্দিমাত লেখছেন যে হজরে আসদ পাত্তর ফয়লা আসলো সাদা, মানুষের গুনাহ টানতে টানতে আস্তা পাত্তর খালো হয়ে গেছে। এই পাত্র সুমা খাইতাম নি, ইচ্ছা আছে নিয়াত তুলুন চাই, কোকেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের মজলিসে আমি মুসাফিরে কইয়ার, আল্লাহ এই যত মানুষে আমরা হাত তুলছি, আল্লাহ প্রত্যেকের হজরে আসদে সুমা খাইবার তৌফিক দেও, যারা একবার খাইছেন বারবার খাইবার তৌফিক দেও সারা হুকাম। কোরআনে কারীমের সূরা বাকারার 127-125 নম্বর আয়াত, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ
والعاكفين والركع السجود। এবারে সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ জানাই, ও নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির লাগিয়া আমি আল্লাহর যাতে বারবার এইবার জায়গা বানাইলাম। আপনারা হাজি হলটে জিখাও, একবার আল্লাহর বাড়ি দেখার বাদে মানুষের মন আর আটকানি যায় না। কেউ হজরত গিয়া ইয়া কয়নি দোয়া করি আমি আর জীবনে ইয়া যাইতাম না, এখন জন্য কয়নি মাতো না, পাগল হয়েছেন কইনি হুজুর দোয়া করবা আরেকবার তা যেন আল্লাহ আমার ডাক দিন। বাবা হইলাই মুসাফির, বাবা হইলাই মুসাফির, সাদা কাফন সঙ্গে নিয়া হইলাই বাহির, বাবা হইলাই মুসাফির। আমার আব্বা যেদিন আল্লাহর বাড়ির মেহমান হয়েছিল ও দুই ওলা খণ্ড বানাইয়া আমি একটা গজল গাইলাম। আর আইজ আপনার আজ কত তারিখ বা আজ 20 ফেব্রুয়ারি নেন 2025 ইংরাজির 20 ফেব্রুয়ারি আইজ আমার মনে পড়লো আইজ গাইলাম 99 আর আজকে মনে হয়েছে। হয়তো অন্যান্য মহফিলেও কইয়া থাকি মাশাল্লাহ বালা, এটা তো কথা বালা, কোনো সময় ওই যায়, কোনো সময় আমরা টান অফ মিস্টেক হয়। কারণ একদিনে মানুষে আমরা 2-3-4 ওয়াজও নেন, এক ওয়াজও 2 ঘন্টা করিলে 4 গুণে 8 ঘন্টা, এক মানুষে 8 ঘন্টা কথা কইলে মাথা জায়গা থাকবো মাথো না। মুরুখ কাদানির দিন অরুদারে ছোটা দিয়া দান মেলিয়া দিয়া 2 ডান্ডা মারিয়া হে ফুটবল খেলার দৌড় তুলি, ও না উবাইতে পারে না। আমার ভাইরা রব্বুল আলামিনে জানাই স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির লাগিয়ে মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম। আপনারা শিক্ষিত মানুষ আমার সামনে বসা, তোরা আন্দাজ করবা আগর হঠাৎ খেয়াল রাখুকা। আমি বলছিলাম একটা কথা সামান্য আগে যে আমরা আলোচনার বারে থাকি ভিতরে ঢুকি না। এখন যে আল্লাহ কইলা তান কাবা ঘর মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল, মানব জাত কইতে হিন্দু ভাইয়াইনো মানব জাত, কুলি ভাইয়াইন তারাও মানব জাত, মুসলমান ধর্ম আমরা ইসলাম ধর্ম ছাড়া অর্থাৎ বাকি যত ধর্মের মানুষ আছে সব মানব জাতের মধ্যে হামাই গেছে, সুবহানাল্লাহ কই। কিন্তু আল্লাহ তাআলা কইরা তো তান কাবা শরীফ হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল, আল্লাহ কইতে আসলো তো মুসলমানের কেন্দ্রস্থল। এর বাদে তো ইনো তো যাইনু তো ইমানদার মুসলমান, অন্য কোনো হিন্দু ভাই অন্য খ্রিস্টান মানুষের জায়গা মক্কার এরিয়ার ভিতরে নাই, হুদুদের এরিয়ার ভিতরে তাই ঢুকতে পারতা না, এটা বর্ডার আছে এর ভিতরে তাই ঢুকতে পারতা না। তাহলে আল্লাহর দাতা কেন কইল মানব জাত বলে? এখন একটা জিনিস ভাঙ্গিয়া জানা দরকার, বর্তমানে যদি কোনো বাগানোর বইয়ে যদি ইমান আনিলায়, আলোচনা বুঝলানি আমার, কোনো একজন বাগানি বাইয়ে বা অন্য ধর্মের কোনো বাইয়ে এখন যদি বাসস্ট্যান্ডি সাবর কাছে, বাঘবুড়ি সাবর কাছে, মবরুর সাবর কাছে, বা আমরা যে কোনো উস্তাদের কাছে, বা এক মসজিদের ইমাম সাবর কাছে, গাঁর একজন ভালো আলিমর কাছে, যেমন আমার মুফতি রশিদ আহমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী, তান কাছে আইয়া কেউ যদি স্বইচ্ছায় কোনো বাইয়ে অন্য ধর্মের ইমান আনে, মুসলমান হয়, কাল পাসপোর্ট ঠিক করিয়া ফরুকু মদিনা মক্কাত যাইতে পারবো। কিন্তু ইমান আনে নাতে বুঝা গেছে নি? ও আল্লাহ কইছেন আল্লাহর খানায় কাবা হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। আল্লাহ আগলাইয়া কইছে না মুসলমানের কেন্দ্রস্থল। এর অর্থ হইল ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, যাইন দিন রে আল্লাহর মনোনীত দিন মনে করিয়া যাইন প্রকৃত দিনের মাঝে ঢুকি যাইবা, তান কেন্দ্রস্থল লগে লগে বনি যাব মক্কা মদিনা। হ্যাঁ, যদিও যাইতো না পারে মক্কা মদিনার এশক মহব্বত ভিতরে আইব না মাতো না। এর লাগে আল্লাহ আয়াতের মাঝে মুসলমান ইমানদার মুসলমান জাতির কেন্দ্রস্থল বলছে না, আল্লাহ বলছে খানায় কাবা গোটা মানব জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল। এরপরে আমার আল্লাহ বলেন ও আমরা ও নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে আমানতদার ঘর বানাইলাম, নিরাপদ ঘর। আমরা দেশের ব্যবসা চাইতে কই নিমাত্রা ঘর, মসজিদে মাথে নি কি ওয়ালে একদিন খান লাগিয়ে দেখবা কিতা কয়, কিছু কয় নেন? যেদিন কইব এদিন হয় জন্য তো নতুবা দুজক দোকান থাকি এখান ইয়াদ রাখো। এরপরে আমার আল্লাহ বলেন নবী স্মরণ করো ওই সময়ের কথা
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও নবী, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসল্লারে নমাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ইব্রাহিম মুসল্লা খানায় কাবার দরওয়াজা তাকিয়া অনেক দূর হই, অনেক দূর হই, প্রায় 20-25 হাত দূরে হয়ে যাব আন্দাজে কইয়ার। ইকানটা আল্লাহ আলাদা নমাজের জায়গার অর্ডার দিলা, এর কারণ কিতা? আলোচনার ভিতরে টুকরা নেই। ইকান কিন্তু নমাজের জায়গা মূল্য নাই। মাকামে ইব্রাহিম ইকান হইল এক পাত্র দাঁড়াইয়া ইব্রাহিম ইসমাইলে আল্লাহর গড়ে ইট লাগাইছিলা, ও পাত্র যে জায়গা তোয়া ওখানটা কয় মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। আলোচনার ভিতরে ঢুকই, ইখান নমাজের জায়গা নাই। আবার আল্লাহ বলেন, নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম মুসল্লারে আমি আল্লাহ নমাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। এই অর্ডার আইল কিলাম হাদিস শরীফে বর্ণিত, তাফসীরে বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত মুবারক ধরিয়া আটিতরা, রাসূলুল্লাহর হাত ধরিয়া হযরত উমরে আটিতরা কাবা শরীফের দ্বারে দিয়া, আর ইব্রাহিম মুসল্লা যে জায়গা ওখানটা দেখাইয়া উমরে কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা ও জায়গা খান তারে নমাজের জায়গা বানাইলেই না। কখন সুবহানাল্লাহ। ও ভাই, হাদিস শরীফে লেখরা হযরতে উমরে নবীজির দরবারও কথা কইতে শেষ করতে দেরি হইছে, আল্লাহ আয়াত নাজিল করিয়া কইছেন, যাও দুনিয়ার মুসলমান, আজ থেকে তুমি তাই ইব্রাহিম মুসল্লারে নমাজের জায়গা বানাইলো। জুটছে বলে সুবহানাল্লাহ। আরো জাতামারি কও সুবহানাল্লাহ, বেগ গেরে কইন সুবহানাল্লাহ। আমার বাইরা একটু ফুর্তি করলাম, মনে কিছু আনবা না। হযরত উমরে মাকামে ইব্রাহিমের জায়গা নমাজের জায়গা খুঁজিয়া আনছেন, আমরা উমরের উসিলায় মাকামে ইব্রাহিমের নমাজের জায়গা বানাইতাম পারলাম। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ অর্ডার দিছে, গেল 3টা। 4 নম্বরে আমার আল্লাহ জানান, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার ঘর পবিত্র করবার নির্দেশ দিছিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, আপনারা গ্রামে তো নিশ্চয় আজিও হল থাকবা নেন, হ্যাঁ, বা মজলিসও থাকবা। ইয়াদ রাখুকা, আমরা মুসলমান হলে দুনিয়ার এখন আল্লাহ যদি ডাক দেন, আমরা গিয়া যে জায়গার মাঝে যে জায়গাটা আমরা তোয়াফ করতাম, যে জায়গাটা ঘুরিতাম, ও জায়গাটা পবিত্র রাখবার লাগিয়া আল্লাহ তাআলা 2জন নবীর নির্দেশ দিছে। সুবহানাল্লাহ। ভাই, স্যার আপনার বাড়িতে আইতরা আজকে ফাঁকানিত, স্কুলের স্যার, কলেজের, আপনার তো বাড়ি সুন্দর রাখবাও। আর স্যারের বউয়ে যদি শুনই নাই যে আমরা বাড়িতে আমরা তানোর ছাত্র কয়েকজন আইতরা, এই বাড়ি গান্দার হইব জি, মনে হয় বুঝাইতাম পারছি না, বুঝছেন নি? আমি সংক্ষেপে বুঝাইতাম চাই। আর স্যারের বাড়ি যদি বুঝছো নি, টুপি এলো ভাই, বুঝছো না নি, তে আও ভাই, আও বুঝাই মাও ওইব নি। আচ্ছা আমার ভাইরা, আল্লাহ তাআলা আমরা আজকে মুসলমান হল যে জায়গার মধ্যে গিয়া আমরা যে জায়গার তোয়াফ করতাম, ও ভাই খেয়াল করি শুনো রে বা, ও জায়গা খান 2জন নবী পবিত্র করছেন। আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এবার আলোচনার ভিতরে আপনি ঢুকুন চাইন, আপনি যদি আজ হাজি হইন, আল্লাহ মেহমান বানাইন, আপনি যাইন, আর আপনার কদমটা যে জায়গার মধ্যে পড়ে ও জায়গাটা পবিত্র রাখছেন 2জন নবী, আপনি মুসলমানের দাম আছে না নাই? সুবহানাল্লাহ। আজ আমরা দাম আমরা কমাইয়া, আমরা মসজিদ দেখলে যাই না, আমরা মসজিদও চান্দা দিই না, আমরা মসজিদের মেসাওয়ার বেতন সুন্দরভাবে অনেক জায়গাতে আদায় করি না, সারার কথা কইয়ার না, আমরা মসজিদে বড় জমাত করি না, আমরা 2, 4 জন 5 জনের উপরে দায়িত্ব দিলেই শেষ হয়ে যায়।
আমার বাইরে আমি আমার 1 মিনিটে 1 সেকেন্ডে বয়সে যে বড় যুবক ভাই, আমি আপনাদের পায়ে ধরে বলবো রে ভাই, মসজিদ ছাড়িও না, মসজিদে জমাত করো, জমাতরে বড় করো। যুবক ভাই 2 জন আও, তোমার দেখা দেখি আরো 3 জন আইব, 3 দুগুণা 3 আর 2 5 জন আইলায়, তোমার দেখা দেখি আরো 4 জন আইব, 5 4 9 জন হইবায়, 9 জনের দেখা দেখিয়া 9 জনের দেখা দেখি আরো 4 জন আইব, 9 আর 4 13 জন। দেখবাই আমরা গ্রামের মধ্যে, যে কোনো গ্রামের মধ্যে একটা রৌনক বাড়ি যাইব, যে কোনো এলাকার যাই, যে গাঁর জমাত সুন্দর, এই গাঁর কালচার সুন্দর। সুবহানাল্লাহ, একবারে বড় হোক আপনি লিখে রাখি দিবা। আমার ভাইরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমার গড্ডে পবিত্র রাখার নির্দেশ যখন আমি দিলাম, নির্দেশ কারে দিলাম? ইব্রাহিম ইসমাইল ডে। কার লাগি আল্লাহর ঘর পবিত্র রাখবা? বলে লিত্তাইফিনা, তাওয়াফ যারা করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, আর ইতিকাফ যারা করবে তাদের জন্য। সুবহানাল্লাহ, ইতিকাফ যারা করবে। আর বেশি দিন বাকি নাই, রমজান শরীফ আইমু না ইনশাল্লাহ। আল্লাহ ফাওয়াই তো হোক না, আমিন। কইতে পারতে না, এর ভিতরে মোর মুখে বাসুন। অনেক জায়গা আছে মানুষের ইতিকাফও দেওয়া যায় না, আছে না চাচা? আমরা মনে মনে কই আর বা আমরা গাঁর তরফ থাকি, তুমি ভরি যাও এতে খাবো ধোয়াই এলার আমি না, ওলা কইয়া হরি যাই। হ্যাঁ, বাড়ির জরুরত আছে, বাজার করতা, ফুড়ি বাড়ি যাইতা, খা খবর লইতা, আপনার অন্যান্য অসুবিধা আছে, এখান বড় হক মানা গেল। কিন্তু প্রত্যেক মুসলমানের ভিতরে একটাবার যদি আয় বলে সামনের বছর বাঁচিমুখী না, এবার দেখি না একবার মেসাওয়ার লোকে 10 দিন হুতিয়া দেখি না, এটা এতেকাফ করি না, জীবনের মধ্যে তো আর কিচ্ছু করতাম পারছি না। 29 চাঁদ হইলে তো 9 দিন আসানেন, আমরা সকল হামসায়ের চেষ্টা করতাম, আল্লাহ আমিন কই। আর এতেকাফ হইল সুন্নতে মুআক্কাদা কিফায়া, হামসায়ার উপরে সুন্নতে মুআক্কাদা। হামসায়া থাকি একজন ফর্তা, মুফতি হকলর দাল লইলে তাইতেন কইয়া দিবা, যদি তো মুফতি হল বাধ্য হইসইন যে গাঁও থাকি একজন ফালাও আর চান্দা তুলিয়ে তানে তুড়া আল্লাহ আসতে এমনি তুড়াও বলা তানে কিছু দান করো, এখান বাধ্য হইলা মুফতি হকল খেনে হনু আমরা আমরা হা 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 হামাই না। এর লাগি তো কইসইন তোরে তোরা মাল দেওয়া যাইব, হামাই যা। এখন গাঁওয়ালা বাঁচিতা তো আর না, এতকাপ যদি গাঁও তো না, সারা গাঁও গুণাগার। মাত মনে হয় বুঝাইতাম পারছি না কত বড় গুরুত্ব লাস্টের 10 দিনের ইবাদত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তো। আমার যুবক ভাইরা, তুমি দেন যদি পড়াশোনা এই টাইমে থাকে না, দেখিও মা বাপরে কইও বলে মাই হরুবাইরে কইও, তুমি যদি আমার ফতা ইফতার নিয়া দেশবা আল্লাহর কাওলাতে, আমি দেখিলেই 9-10টা দিন দেখিছে আমি আল্লাহরে ডাকিবা, দেখি আমার বিপদ আপদ হরাইনি আল্লাহ, বা খাইলো যদি মারা যাই তে আমার জীবনের এক নেক আমল লইয়া মরমু। ওলা যদি দেখো আমরা যুবক সকল রেডি হই, ইনশাল্লাহ দেখবাই জোয়ানকি বয়সের আল্লাহ 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 করারে আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ, বড় পছন্দ করেন, বড় পছন্দ করেন আল্লাহ। আমরা চেষ্টা করতাম একবার জোরে হোক ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ার রুকআয়ে সুজুদ, এবং রুকু সেজদা যারা করবে তাদের জন্য আমার ঘর পবিত্র করো। ইয়াদ রাখুকা, ও আপনারা ইমাম সাহেব নেন বা আপনারা অরুবালা পড়িছেন, আপনারা আরো কিছু উস্তাদ আছেন, ছুটির সময় মসজিদ ঘুরিও ঝাড়ু মারা লাগতো নি? ঝাড়ুটা মারা খায় ফুড়িনতে না ফুয়াইনতে? হ্যাঁ, ফুয়াইনতে নাই নাই, আমরা এবার ফুয়াইনতে দেখছি। এটার একটা গুড়ি আমার তুকাইয়া আমি বার করছি যে মেয়েরা খেনে ফুরে মসজিদ, মেয়েরা খেনে ফুরে। কাবা ঘরের ভিতর ঝাড়ু দিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একা সুবহানাল্লাহ। আলী আসলা ফেটো খাড়া হইয়া ফুসিছইন, বইছইন, উন্দ হইছইন, বেকা হইছইন, ফেটে খাইছে যাথা, টান খাইছইন, উপরে দিয়ে হাত তুলছইন, ফেটে খাইছে টান, বারবার মুরামুরি করছইন, প্রসবর বেদনায় ধরছে, খোদার কেরেশমা আখতাও দেখা যায় হযরতে আলীর জন্ম হয়ে গেছে কাবা ঘরের ভিতরে। পৃথিবীর ইতিহাসে ইলা কোনো ব্যক্তির জন্মস্থানের কোনো বর্ণনা নাই, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আরেক ইতিহাস লেখছেন হযরতে আলীর জন্ম হইল কিলা বলে তার মা আসলা কাবা ঘরের ঝাড়ু দেওয়ার দায়িত্ব, বার ভিতর ঝাড়ু দিতা। বাড়িতে আইসে নেওয়ার পরে তার প্রসবর বেদনায় ধরছে। হযরতে আলীর মায়া কইলা আমার এখন তো মুন্সিও নাই, মেসাবও নাই, মুল্লাও নাই, আমি কারে কইতাম?
হযরতে আলীর মায় আখতাতান মুখে দিয়ে কথা আইছে, কইছেন ও কাবা ঘরের মালিক, আমি তো তোমার খালা ঘর বহুদিন ঝাড়ু দিছি। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। ও খালা ঘরের মালিক, ও খানায় কাবার মালিক, প্রসবর বেদনায় ধরছে, আইজ আমার মৌতর গাড় থাকি বাঁচানেওয়ালা একমাত্র তুমি, আল্লাহ ছাড়া কেউ নাই। ওই সময় কান্দি কান্দি হযরতে আলীর মা গেছেন কাবার দ্বারো। ইতিহাস লেখরা হযরতে আলীর মা আল্লাহরে কইছেন, ও খালা ঘরের মালিক, আমার মৌতর গাড় থেকে উদ্ধার করো, আমার বাচ্চা দুনিয়া তাইতরা, বেটা আইবা না বেটি আইবা জানি না। ইতিহাস লেখরা হযরতে আলীর মা ওলা আল্লাহ, আলীর মার কথা আল্লাহ ওলা শুনছেন, লগে গলে লগে লগে আল্লাহর ঘরের ইটে ফাট দিয়া দরজা খুলিয়ে দিলিছে। আর হযরতে আলীর মা বুচ্চু তরি আমাই গেছেন কথার ঘরের ভিতরে ভিতরে, আমাই আল্লাহর কিছু বুঝাইছেন না। আখতা দেখুন সামনে হযরতে ও তো আলীর জন্মই গেছে। এর লাগি ওখানো ফুন্না বেটিন তোর ভুয়ার বউন তোর প্রসবর বেদনায় ধরলে গোল্লাস দিয়ে খানো খানি বাটায়, দেখো উপরে বেটা পড়ে আসতে মাত্র কানো বাটাই মাথক কানা। হ্যাঁ, আমি মেসাওয়ার তারিফ করিয়ান না ভাই, আমি মেসাওয়ার তারিফ করিয়ান না। অত ইজ্জত আসলো আমরা ইমাম হলর, অত ইজ্জত আসলো মসজিদর আমরার কাছে। এখন ও 2 দিন 3 দিন করে আগর এক ঘটনা, এক জায়গায় ফুটবল খেলরা এক যুবকে শুট মারছে, বলো মসজিদর চালো ইয়া বল ভরে, আমি আমার নিজের চোখে দেখছি। নাউজুবিল্লাহ হুকা, নাম হইলে তো গিল্লই যাইব, নাম হইতাম না, কিন্তু ওলা পজিশন আমরা দাঁড়াইছে রে ভাই। এরপরে গত বছর দেখছি এক জায়গাত ওলা ক্রিকেট খেলডা, মসজিদের ইমাম সাহেব তারার বল উঠান তাকে ইটা মারি বারবার দিতরা, আর তারা ইটাইয়া ছাড়ো ওলাও দিন যার। আমি ই বল ইটাইয়া দ্বারা মেসাওয়ার গিল্লা করিয়ার না, আর যে গিয়ে মসজিদ ইটা মারিয়া টিনের উপরে বল ফেলাইছে তারও গিল্লা করিয়ার না। আমি আপনাদের কাছে একটা কথার আবদার রাখলাম যে সমাজ আইজ খানো গেছে, একবার চিন্তা করুন। আমরা মরার ডোর আছে নানি, মাতো না মরার ডোর লাগবো নানি। খঞ্জুসিও বালা করি জানি না, আর বালা করি খরচাও জানি না, খানো খরচিলে দাম বাড়িব তাও জানি না। মনে শুনে এক কিসা কইতাম নি, মনাই খঞ্জিস এক বেটা আসলো, ইগোলা টাইট এক ফুড়িয়ে গুলো গহ থাকে, আর গোখ দিয়া বাড়িয়া যায় কি মনে করো ভাই বন্ধে দি সোজা গেছে 17 কিলোমিটার, হন গিয়া দেখছে এই গরর ফুড়ি গিয়া বললে এমনি পাইছে না, বইয়া এমনি বই রয়েছে ওলা ঠোঁটাত আটুত যে খল্লা লাগাইয়া। হে হন থাকি 17 কিলোমিটার আবার ঘুরিয়ায়, 17 দুগুণা কত হয়েছে 34 কিলোমিটার তার আপ ডাউন। আইয়ারলে কইল ওগর বইনটে, ও বেটি ও যেন বক্কা লেমর খেরেস জ্বালারে, হুদা বই রইলে হুদা খেরেস জ্বলের তোর একটা ক্ষতিও নেন, ওগু নিবাইও না বই রস না। ও সময় বেটিয়ে কইছিল আমার খেরেস জ্বলুক রে বাই, তুন যেন দোকান ঘুরি আইলে তোর স্যান্ডেল কতখান ক্ষয় হয়েছে। ও কঞ্জুসে কইছিল ও দেখ স্যান্ডেল বগলো ক্ষয় হয়ে যাব করে ভাওত দিছি না, ও দেখ ও দেখ। ও তার নাম হইল মনাই খঞ্জিস, মনে রাখুন জানি কোনো সময় খঞ্জুসি করলেও কোনো কোনো ইসরাফ খরচা তাই বাঁচা যায় না, নি মাতো না। আমার বাইরা আলোচনা প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে, অন্যান্য অতিথির সময় আছে, খেউরের টাইম আমার জীবনে আমি ঠেলি না, আমার এই অভ্যাসও নাই, আর আমি নিজের শরীরও অসুস্থ। আমার এখনো টুকাত থোড়া একটা ইনফরমেশন করছেন, আমি জানি না আপনারা ওগুলা বন করিল শোনা, ওগুলা বন করিল আপনার এই দরজা বন, ওগুন বন করিলাও না হাবুলি শেষ ওয়ার শেষ, ওগুন বন করিল। আমি থোড়া সান্দার মাত মাতিতাম, ওগুন বন করিল। ইউটা বাংলা বুঝে নাই না কিতা, ক্যান ইউ স্পিচ ইন ইংলিশ? আচ্ছা বন্ধ করিল ভাই, বন্ধ করিল। ও আর একটা থা ও ওই আমি মাতি আর সারাই মাতবা না, ওই ওই